একতরফা গ্রেপ্তার হয়েছে, একতরফা গ্রেপ্তার হয়েছে। রাজনৈতিক মামলা। সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে শশীবাজার বাড়ি থেকে উস্কানি, পাথর ছোড়া সব বাড়ি থেকে জিহাদিদের মিসইউজ করা হচ্ছে। বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাঁটাদের হাতে থাকে তাহলে এই বাহিনী ব্যবহৃত হবে না। গিরিশ পার্কের ঘটনায় প্রমাণ হয়েছে এত কেন্দ্রীয় বাহিনী কোথাও আপনি রাস্তায় দেখতে পাবেন। সুপ্রিম কোর্ট দেখছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। সুপ্রিম কোর্টের অপেক্ষা করুন এবং জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, 1 নম্বর বাচ্চা কে, 7 নম্বর বাচ্চা কে, 11 নম্বর বাচ্চাকে সে নামই বলতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে হচ্ছে। জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, সম্মান রাখুন, আর এটা কারো কান দিয়ে দেখার সুযোগ নেই। এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে, ওটা করতে হবে, তাই হবে। নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যতে। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা নেই। আমি মনে করি এখানকার হিন্দু সমাজ এবং মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারির কাজ করা উচিত। সেটা আমি করছি, 2004 সাল থেকে করছি। আমাকে করতে হবে এদের ভালো রাখার জন্য। আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা 3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানীপুরে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। স্বাস্থ্যসাথী ভালো না তৃণমূলের লোকরা জানে। তৃণমূলের পরিবারের লোকেরা যখন মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে যায় তখন বলে আয়ুষ্মান চাই, কল্যাণী এইমসেও আয়ুষ্মান চাই, দিতে দেখাতে পারে না। মোদীজি পরিষ্কার বলে দিয়েছেন আয়ুষ্মান ভারত চাই, সেই জন্য বিজেপিকে আনা যায়, পরিষ্কার বলে গেছে।